ভালোবাসার গল্প আমরা অনেক শুনি, কিন্তু ইসলামের ভালোবাসার গল্প অন্যরকম, যেখানে আছে ত্যাগ, আছে ঈমান, আছে আল্লাহর সন্তুষ্টি। সাহাবীদের জীবনের সেই ভালোবাসার ইতিহাস সত্যিই হৃদয় কাঁপানো। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা কথা বলবো ইসলামে ভালোবাসার ইতিহাস নিয়ে। ভালোবাসা আল্লাহর একটি দান, কিন্তু মানুষের ভালোবাসা যদি দুনিয়ার স্বার্থে সীমাবদ্ধ হয় তবে তা ক্ষণস্থায়ী, আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেটাই চিরস্থায়ী। সাহাবীদের জীবন এই ভালোবাসার শ্রেষ্ঠ ইতিহাস। সাহাবীদের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা ছিল অতুলনীয়। তারা তাকে নিজের থেকেও বেশি প্রিয় মনে করতেন। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার চেষ্টা করত, সাহাবীরা প্রাণ দিয়ে তাকে রক্ষা করতেন। একবার উহুদের যুদ্ধে সাহাবী আবু দুজানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে নিজের পিঠ ঢাল বানিয়ে দিলেন। তীরবৃষ্টি তার গায়ে পড়ছিল, কিন্তু তিনি পিছিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ থাকলেন, আর তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। এটাই ছিল সত্যিকারের ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ। হিজরতের সময় গুহায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। গুহার ছিদ্র থেকে কোনো প্রাণী বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করতে পারে ভেবে তিনি নিজের কাপড় ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন, এমনকি একটিতে নিজের পা দিয়ে চেপে ধরলেন। সাপ কামড়ালেও তিনি নড়লেন না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঘুমিয়ে শান্তিতে থাকেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ভিত্তিক ভালোবাসা। মক্কার মুশরিকরা যখন তাকে নির্যাতন করত, তখন তার মুখে একটি শব্দ ছিল, আহাদ। তিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে দুনিয়ার সব যন্ত্রণা তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের পরিবর্তন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে আমার সন্তান ও সম্পদের থেকেও প্রিয়, কিন্তু নিজের চেয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আমি তোমার নিজের থেকেও প্রিয় হই, ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আপনি আমার নিজের থেকেও বেশি প্রিয়। এভাবে ভালোবাসার মাধ্যমে তার ঈমান পূর্ণ। সাহাবীদের পারস্পরিক ভালোবাসা। এক সাহাবী আরেকজনকে বললেন, ভাই, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। অন্যজন বললেন, যিনি তোমাকে আমার প্রতি ভালোবাসায় পূর্ণ করেছেন, আমি তাকেও ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, কিয়ামতের দিন তারা আল্লাহর আরশের ছায়া থাকবে। সহিহ মুসলিম। শিক্ষণীয় বিষয়। এই সব ইতিহাস আমাদের শেখায় যে ভালোবাসা কেবল দুনিয়ার সম্পর্ক নয়, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসাই আসল ভালোবাসা। সাহাবীরা এই ভালোবাসাকে জীবনে বাস্তবায়ন করেছিলেন। আল্লাহর জন্য ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য বিরত থাকে, তার ঈমান পূর্ণ হয়। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহ ও আখেরাতকে ভালোবাসো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সূরা আলে ইমরান 31। মুমিনদের মধ্যে ভালোবাসা বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমানদার হবে না, আর যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। সহিহ মুসলিম। সাহাবীদের আত্মত্যাগী ভালোবাসা। উহুদের যুদ্ধে সাহাবীরা নিজেদের জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। আবু বকরের উদাহরণ। গুহায় তিনি নিজের পা দিয়ে সাপের ছিদ্র বন্ধ করলেন। সাপ কামড়ালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পান। এই ছিল তার ভালোবাসা। বেলাল রাদিয়াল্লাহু এর শক্তি। প্রচণ্ড নির্যাতনের মাঝেও তার মুখে ছিল শুধু আল্লাহর জন্য নিখাত ভালোবাসা। উমর রাদিয়াল্লাহু এর পরিবর্তন। তিনি শিখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেও বেশি প্রিয় হতে হবে, তখনই ঈমান পূর্ণ হয়। পারস্পরিক ভালোবাসা। সাহাবীরা একে অপরকে বলতেন, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এটাই ভাইচারার আসল রূপ। কিয়ামতের দিনে মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তারা কিয়ামতের দিনে আরশের ছায়া থাকবে। 10 আমাদের জন্য শিক্ষা, মানে শুধু দুনিয়ার সম্পর্ক নয়। সত্যিকারের ভালোবাসা হল আল্লাহর জন্য ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মুমিন ভাইদের প্রতি ভালোবাসা। ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে তা সত্যিই চিরস্থায়ী। সাহাবীদের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা হল ত্যাগ, ঈমান ও আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?
সূরা আজ-জুমার ৩৯-৯ আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬-৫ তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য ১ আবেগময় শর্ট ভিডিও ১ আবেগময় ফুল ভিডিও ৩ ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প ৪ কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল ৫ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ৬ এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।